সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ঘোষণা, ও হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আহলে বাইতদেরকে, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ পাকের ঘোষণা সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানদারগণ। আল্লাহ পাক কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাস। যখন আল্লাহ পাক শুধুমাত্র তার ঈমানদার বান্দাদের ডাক দেয়, তখন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে আমার ঈমানদার বান্দারা শোনো। ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। ও আহলিকুম না, এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেরা বাঁচবো জাহান্নামের আগুন থেকে, এবং আমাদের পরিবার, আমাদের পরিজন যারা সদস্য রয়েছে, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, এনাদেরকেও এই আগুন থেকে বাঁচানোর দায়িত্ব প্রতিটা ঈমানদারদেরকে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত হাজিরিন, কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। যেহেতু বলেছিলাম যে তোমরা নিজেরা বাঁচো এবং পরিবারের লোকদেরকে বাঁচাও, আজকে এই মসজিদে যতগুলো মানুষ আছেন বা এই সমাজবদ্ধ যত মানুষ আছে, এটা একটা পরিবার কি না বলেন তো? পরিবার। পরিবার বিভিন্ন রকম হতে পারে। ফ্যামিলিগত পরিবার, মা বাবা ভাই বোনদেরকে নিয়ে একটা পরিবার, এটা সামাজিক পরিবার। সামাজিক পরিবার হচ্ছে সমাজের কয়েকটা ঘর নিয়ে, কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা যে একত্রে বসবাস করছি, এটাকে বলা হয় সামাজিক পরিবার। কি পরিবার? সামাজিক পরিবার। এই সামাজিক পরিবারের দায়িত্বে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাকের ঘোষণা, ওহে ঈমানদারগণ, যদি ঈমানদার হিসেবে নিজেকে দাবি করো, তোমার আহলে বাইতদেরকে বাঁচাও, তোমার পরিবারের লোকজনদেরকে বাঁচাও, নিজে বাঁচো, তাদেরকেও বাঁচাও। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।